لا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون العامرون بالمعروف وينهون عن المنكر الحافظون لحدود الله وبشر المؤمنين উপস্থিত সম্মানীয় শ্রদ্ধেয় আজকের চলমান সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত ওলামায়ে কেরাম ও সম্মানীয় অত্র এলাকার গ্রামবাসী, আমি আপনাদের সম্মুখে সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 112 থেকে 12 দুইটি পয়েন্ট তুলে ধরব। যদি মাবুদ তৌফিক দেন, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ কালামুল্লাহর ভিতরে জান্নাত যাওয়ার জন্য, এক কথায় মূলত আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত ইত্যাদি ইত্যাদি আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আর আমাদের উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি হলে আমরা পরকালে জান্নাত লাভ করতে পারবো। এটাই তো আমাদের উদ্দেশ্য, এর থেকে বেশি কিছু নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা তাওবার মধ্যে 112 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে আত-তাইবুন, এমন একটা সময় ছিল, এমন একটা জামানা ছিল, সেই সময় জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন, তার কওমের লোকদেরকে জান্নাতের জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কিন্তু আর এখন আর নবী নেই, রাসূল নেই, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবেন না, তাহলে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দেবে কে? তো আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বিভিন্ন জায়গায় বলেছেন, তোমরা এই ইবাদত করো, এই ইবাদত করো, এই ইবাদতগুলো করলে তোমরা জান্নাত লাভ করতে পারবে। তো আমি বিভিন্ন জায়গায় আল্লাহ বিভিন্নভাবে বলেছেন, আমি সূরা তাওবা থেকে দুটি মাত্র পয়েন্ট বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাইবুন আল-আবিদুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তওবা করনে ওয়ালা হয়ে যাও, ও আমার গুনাহগার বান্দা বান্দিরে, তোমরা তওবা করনে ওয়ালা হয়ে যাও, তওবা করনে ওয়ালি হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেব বান্দা। কিন্তু দুর্ভাগ্য বিষয়, আজকে আমরা মুসলমান, দাবি করি আজকে আমরা মুসলমান, বড় লজ্জার বিষয়, আজকে আমরা মুসলমান অনেক অন্যায়ের সঙ্গে লিপ্ত, আমরা অনেক পাপাচারের সঙ্গে লিপ্ত,
অনেক গুনাহ আমাদের হয়ে যায়, আমাদের দ্বারা অনেক অন্যায় হয়ে যায়, কিন্তু আমরা আল্লাহর কাছে তওবা করতে জানি না। হতভাগা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডান হাতটা দিনের বেলায় বাড়িয়ে দিয়ে বলে, ও আমার গুনাহগার বান্দা বান্দি, তোমরা কে অন্যায় করেছে তোমরা এসো, ও আমার গুনাহগার বান্দা বান্দি, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ রাতের অন্ধকারে বলে, অপর হাতটি বাড়িয়ে দিয়ে বলে, তোমরা চাও আমার কাছে, তোমরা কি অন্যায় করেছো, তোমরা পাপ করেছো, গুনাহ করেছো, তোমরা গুনার ক্ষমা চেয়ে নাও আমার কাছে। কিন্তু হতভাগা মুসলমান, আমরা আল্লাহর কাছে দ্বারস্থ হয় না। আমরা গুনাহ করে থাকি, অনেক গুনার সঙ্গে পাপের সঙ্গে লিপ্ত, কিন্তু আমরা গুনার ক্ষমা চাই না। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আজকে আমরা অনেক পাপের সঙ্গে লিপ্ত, কিন্তু আমরা গুনার ক্ষমা চাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা তওবা করেছো, অন্যায় করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আল্লাহ বলছেন কালামুল্লাহর ভিতরে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া থেকে নৈরাশ হও না। আল্লাহর দয়া থেকে তোমরা নৈরাশ হওয়ার কোনো কারণ নেই। তোমরা মনে করিও না যে আমি অনেক পাপ করে ফেলেছি, আল্লাহ হয়তো ক্ষমা করবে কিনা, এই রকম কোনো সন্দেহ, এই রকম মনে কথা আপনার মনে নেওয়া যাবে না। আপনি পাপ করেছেন, দুনিয়া বরাবর পাপ করেছেন, আপনি দুনিয়া বরাবর পাপ করেছেন, আসমান জমিন বরাবর পাপ করেছেন। আল্লাহ বলছেন যে যেই ব্যক্তি আল্লাহর কাছে এই নিয়তে ক্ষমা চাইবে, আল্লাহর নবী বলছেন লাইন আপনার আল্লাহ নবী বলছেন যে ওই ব্যক্তি যদি শিরক না থাকে, শিরক যদি না থাকে, শিরক যদি সে না করে, তাহলে তার জীবনে আসমান জমিন বরাবর যদি গুনাহ হয়, এই নিয়তে যদি ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করেনওয়ালা, আল্লাহ নিশ্চয়ই গফফার, আল্লাহ হলেন গফফার, আল্লাহ ক্ষমা করেনওয়ালা, আল্লাহ ক্ষমা করে দিবে। এই নিয়তে যদি কোনো বান্দা ক্ষমা চায়, তো আল্লাহ ক্ষমা করে দিবে। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আল্লাহর কাছে আমাদেরকে তওবা ইস্তেগফার করতে হবে। যদি তওবা না করি, তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না। কিন্তু আল্লাহর কাছে আমাদেরকে তওবা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে, লজ্জিত হতে হবে। আপনি মনে করছেন যে আমি অন্যায়টা করেছি, অন্যায়টার আপনি গুনাহ চেয়ে নিলেন, আপনি পাপ থেকে মুক্ত হয়ে গেলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, দ্বারস্থ হলেন আল্লাহর, তারপরে পুনরায় আপনার দ্বারা ওই কাজটা আপনার সংগঠিত হলো। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, না, এই কাজটা আপনার দ্বারা পুনরায় আর হওয়া যাবে না। আপনি আল্লাহর কাছে তওবা করুন যে আল্লাহ, আমি এই অন্যায়টা করেছি, আমি অমুক ব্যক্তির কাছ থেকে আম চুরি করেছি, এই চুরিটা করেছি, এই চুরির জন্য আল্লাহ তোমার কাছে আমি দ্বারস্থ হয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তোমার কাছে আমি তওবা ইস্তেগফার করছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আপনি এই কথাটা আল্লাহর কাছে মাথা নত করে লজ্জিত হয়ে অবস্থায় আপনি বলুন, আর কোনোদিন আমার দ্বারা এই কাজটা, এই অন্যায়টা হবে না। সম্মানীয় সুধী মণ্ডলী, বক্তব্যের ভাষা ভুল বোঝার চেষ্টা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে তথা সারা বিশ্বের মুসলমানকে পাপ করার কারণে, অন্যায় করার কারণে, গুনাহ করার কারণে জাহান্নামে দেবে না। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আপনি বলবেন একই কথা, পাপ করার কারণে জাহান্নামে দেবে না, গুনাহ করার কারণে জাহান্নামে দেবে না, তাহলে আমরা ইচ্ছাকৃতভাবে অনেক অন্যায় করব। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, না, আল্লাহ বলছেন তোমরা পাপ করেছো, পাপের ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা না চাওয়ার কারণে জাহান্নামে দেবে, পাপ করার কারণে নয়। পাপ করেছেন, পাপের ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। যদি আমি আল্লাহর কাছে পাপের ক্ষমা চেয়ে নিই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাপের জন্য ক্ষমা করে দিবেন। সুধী মণ্ডলী, যাই হোক, আর আলোচনা লম্বা করছি না, পরের পয়েন্ট বলছি। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের পয়েন্টের মধ্যে বলছেন, তিনি বলছেন আত্তাইবুন, তোমরা তওবা করনেওয়ালা হয়ে যাও, তওবা করনেওয়ালি হয়ে যাও। যদি তোমরা তওবা করো, আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আত্তাইবুন আল আবিদুন, ও আমার বান্দা বান্দি রে, তোমরা ইবাদত করনেওয়ালা হয়ে যাও, ইবাদত করনেওয়ালি হয়ে যাও। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেব, আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেব বান্দা।
আল্লাহ বলছেন আল আবিদুন, তোমরা ইবাদত কারণে হয়ে যাও, তোমরা ইবাদত কারণে ওয়ালি হয়ে যাও। কিন্তু আজকে আমরা মুসলমান বলে দাবি করি, যদি বলা হয় আপনি কে, বলে আপনি মুসলমান, আপনার পরিচয় কি, বলে আমি ভাই নামাজ পড়ি না, রোজা রাখি না, আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। পাক্কা মুনাফিক, পাক্কা শয়তান, সে বলছে আমি নামাজ না পড়তে পারি কি হবে, আমার ইমান ঠিক আছে। সম্মানীয় সুধী মণ্ডলী, এই কথা আপনার যে মনে এসেছে, এই ধারণাটাই ভুল যে আপনি নামাজ না পড়ে আপনার ইমান ঠিক আছে। আপনার এই ধারণাটাই ভুল। আপনি কিভাবে ধারণা করতে পারলেন? আপনি যে আল্লাহর নবী বলছেন যে আপনার বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকি সালাত, যে ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তি কুফরি করলো, আর আপনি বলছেন নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে। সম্মানীয় সুধী মণ্ডলী, না, আপনাকে ইবাদত কারণে ওয়ালা হতে হবে, ইবাদত কারণে ওয়ালি হতে হবে, ইবাদত করতে হবে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন তারাক্তু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলছেন একটা তোমরা মেনে নাও, দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরে রাখো, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো সুন্নাত রাসূল, হাদিস। তোমরা এই কোরআন ও হাদিস যেভাবে যে পন্থা অবলম্বন করতে বলেছে, যেই পথ পন্থা তোমাদেরকে অবলম্বন করে ইবাদত করতে বলা হয়েছে, তোমরা সেই পথ পন্থা অবলম্বন করে ইবাদত করো। সম্মানীয় সুধী মণ্ডলী, আর বিস্তার আলোচনা করতে চাই না, সময় সংকীর্ণ, আমি এই পয়েন্টটা বলে শেষ করছি। যাই হোক, আল আবিদুন, তোমরা ইবাদত কারণে ওয়ালা হয়ে যাও, ইবাদত কারণে ওয়ালি হয়ে যাও। যদি তোমরা ইবাদত কারণে ওয়ালা হও, যদি তোমরা ইবাদত কারণে ওয়ালি হয়ে যাও, তাহলে তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেব। আচ্ছা বলুন তো, আজকে আমাদের যুব সমাজ, আজকে যেই তরুণ যুবকরা ইসলামের জন্য যুদ্ধ করেছে, ইসলামের জন্য যুদ্ধ ঘোষণা করেছে, তার কারণেই তো আজকে আমরা এত সৌন্দর্যময় ভাবে ইসলামটাকে পেয়েছি। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আজকের চলমান আজকে বর্তমান যুগে যেভাবে আমাদের সমাজের যুবকরা চলাফেরা করছে, আপনি মনে করিয়েন না যে আমার মতো সেই যুগের যুবকরা চলাফেরা করেছিল। আজকে যদি সেই যুগের যুবকরা সেইভাবে চলাফেরা করতো, আপনি কাজকর্মে লিপ্ত থাকেন, আপনি সারাদিন মোবাইল নিয়ে ইন্টারনেটটাকে আপনি খারাপ কাজের সঙ্গে ব্যবহার করছেন। মোবাইলের ব্যবহার আছে, অপব্যবহার রয়েছে। আপনি মোবাইলটাকে সারাদিন ফ্রি ফায়ার গেম অপব্যবহারে কাটাচ্ছেন। সম্মানীয় সুধী মণ্ডলী, আপনি ওই ব্যবহারটা অপব্যবহারে কাটাচ্ছেন। সেই যুগের যদি নৌজওয়ানরা, সেই যুগের যুবকরা যদি আপনার মতো ভাবে দুনিয়া পরিচালনা করত, দুনিয়ায় চলাফেরা করতেও, তাহলে ইসলামটাকে আমরা এইভাবে আজকে দেখতে পেতাম না। যাই হোক, সম্মানীয় সুধী মণ্ডলী, আজকে বলুন তো, আজকে ভগবানগোলা মার্কেটে যদি যান, আজকে ভগবানগোলা মার্কেটে গিয়ে একটা যদি আপনি নারকেল কিনতে যান, তো একটা নারকেলের দাম 30 থেকে 40 টাকা, 35 টাকা, তার মধ্যে নয়। আর একটা যদি ডাব কিনতে যান, একটা ডাবের দাম প্রায় 60 থেকে 70 টাকা, বর্তমান বাজারের কথা বলছি আমি। তাহলে আল্লাহ আপনাকে বলছে যুবকের ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি গ্রহণ মনে করে, আল্লাহর কাছে সব থেকে গ্রহণীয়। তাই যুবকদের দাম দুনিয়াতে যেমন নারকেলের দাম কম আর ডাবের দাম বেশি, ঠিক তেমনই ভাবে আল্লাহর কাছে যুবকদের দাম বেশি, ডাবের দাম কম। ডাব, আপনি বুড়ো হয়ে গেছেন, আপনি বলছেন এখন দাঁড়িয়ে রেখে কি হবে, এখন নামাজ পড়ে কি হবে, এখন ইবাদত করার কোনো সময়টা আমার কাছে নেই। যদি বলা হয় ভাই মসজিদে চলো ইবাদত করো, আল্লাহর নামাজ পড়তে, বলো ভাই আমার ইবাদত করার সময় নেই। সম্মানীয় সুধী মণ্ডলী, আপনি বলছেন আমার ছেলের বিয়ে দিইনি, আমার ছেলের বিয়ে হবে, তারপরে আমি তো ইবাদত করব। যাই হোক শ্রোতা মণ্ডলী, না, আপনি যে মরবেন কি বেঁচে থাকবেন আপনি কি জানেন? আপনি আজ রাত্রেই মারা গেলেন, আপনি সে খবরটা জানেন না। তাই সম্মানীয় সুধী মণ্ডলী, বলতে চাই যে যুবকদেরকে, আমি এই এলাকার যুবকদেরকে আমি করজোরে নিবেদন করব, আবেদন করব যে হে যুবক, তোমরা আল্লাহর ইবাদত করো। ইবাদত করতে হবে আল্লাহর ইবাদত যদি আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের সুসংবাদ দেবে। যাই হোক শ্রোতা মণ্ডলী, পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে তওবা মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো। আমরা যেন তোমার কাছে ইস্তেগফার করে নিজের জীবনে
গুনাহ অন্যায় এর পাপ থেকে মুক্তি চেয়ে ক্ষমা চেয়ে নিয়ে মৃত্যুবরণ করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করা। আমিন। হে আল্লাহ, আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করো। ইবাদত আমরা যাতে সঠিকভাবে করতে পারি, সঠিক ইবাদতটা আমাদেরকে করার তৌফিক দান করো। আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের যে বক্তা আবেদ ইবাদতকারী ও তওবাকারী হিসাবে যে বক্তব্য রাখলেন, তার মনের প্রাণের কথা আপনাদের সম্মুখে তুলে ধরেছে। এখন আমি রামজল কিতাব ঐশিবানী আল কোরআনের কিছু অংশ একজনকে আমি পাঠ করাতে চাই। কোন